সবাইকে অনন্যাস ওয়েনবি কিচেনে স্বাগত জানাই। আজ তোমাদের বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট স্প্রিং পটেটো তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। একদম সুন্দর টেস্টি মুচমুচে হবে। তাহলে টিপ সহ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে ছোটো আলু ইউজ করছি, তোমরা এর থেকে একটু বড় আলু ইউজ করতে পারো। তখন টুথপিকগুলো একটু বড় নিতে হবে। আমি এখানে নর্মাল টুথপিকগুলো নিয়েছি আলুর মাঝ বরাবর, কিন্তু আজ টুথপিকগুলো ঢুকিয়ে দেবো। তার আগে আলুগুলোকে একটু ধুয়ে নিয়েছি যাতে ওর গায়ে কোনো রকম বালিগুলো না থাকে। এরপরে সামনের অংশটাকে একটুখানি বাদ দিয়ে এভাবে খুব সাবধানের সাথে সরু সরু করে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর দেখবে আলুটাকে একটু জিগজ্যাগ করে কাটতে হবে, নাহলে কিন্তু আলু এদিক ওদিক কেটে গেল আর এরকম স্প্রিং টাইপের আসবে না। ওটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। তারপর দেখবো টানলে খুব সুন্দর একটা স্প্রিং এভাবে শেপ চলে আসবে। এভাবে সমস্ত আলুগুলোকে কেটে আমি একটা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে যে কষটা থাকে এবং যাতে আলুটা কালো না পড়ে সেই জন্য। এরপরে আমি গোবিন্দভোগ চালকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে খুব মিহিভাবে পেস্ট করে নেব। তোমরা হয়তো এখানে অনেকেই বলতে পারো গোবিন্দভোগ চাল নিলে অন্য চাল নেওয়া যাবে কিনা। হ্যাঁ, চাল নিতে পারো, কিন্তু আমি গোবিন্দভোগ চালটা নিলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে বা স্মেলটা খুব সুন্দর আসে, খেতে খুব সুন্দর টেস্টি হয়ে থাকে। ওর উপরেই আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো লবণ। তোমরা যদি চাট মশলা না দিয়ে আমচুর পাউডারও দিতে পারো। তারপরে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। ব্যাটারটা মেশানো এখানে আমার কমপ্লিট, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওর পরে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবে যাতে একটু ভালোভাবে ভাজা হয় এবং ক্রিস্পি হয়। এরপরে ব্যাটারের মধ্যে স্প্রিং আলুগুলোকে ঢুকিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো কতটা সুন্দর লাল লাল হয়েছে, আর স্প্রিংগুলো কি সুন্দর পারফেক্ট হয়েছে বোঝা যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু তোমরা সাবধানের সাথে কেটে নিতে পারো। তোমরা যদি বটিতে কাটলেও কাটতে পারো, তোমরা যদি কেউ ছুরি দিয়ে কাটতে চাও, কিন্তু বটিতে কাটলে খুব সুন্দর শৌখিন হয়ে আসে। আর তোমরা কেউ যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে না চাও, করতে নাও পারো, তার জন্য টেস্টের কোনো তফাৎ হবে না, শুধু কালারের জন্য দেওয়া। আমি এখানে মেয়োনিজ এবং টমেটো সসের সাথে পরিবেশন করছি। তোমরা এমনিও খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। এটাই আজকে তোমাদের টিপ সহ বলে দিলাম কীভাবে এভাবে দোকানের মতো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এভাবেই পাশে থেকো।